নমস্কার, রন্ধনশালা রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের মানকচুর রেসিপি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এখানে আমি প্রেসার কুকারটা খুব ভালোভাবে গরম করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে অনবরত নেড়ে চেড়ে হালকা আছে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 2টা তেজপাতা, দারচিনি ও এলাচ। হালকা নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ জিরা। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মানকচুগুলো। মানকচুগুলো খুব ভালোভাবে ভেজে নেব। মানকচুর এই রসাটা একবার রান্না করে খেয়ে দেখেন, মুখে স্বাদ লেগে থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব এক এক করে সবগুলো মশলা। এখন এর মধ্যে দিয়ে দেব সবগুলো মশলা। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা ও 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাগুলো একটি বাটিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এখানে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। হালকা আছে সবগুলো উপকরণ খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিগুলো যখন শুকিয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে মানকচুগুলো খুব ভালোভাবে মাংসের মতন কষিয়ে নিতে হবে। গরম ভাতের সাথে এইরকম মানকচুর রসা খেতে অসাধারণ লাগে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য 3 থেকে 4টা সিটিতে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি মানকচুর রসা।